সংকল্প যাত্রা কত কুকুরদের নিয়ে একদম কি বলবেন? সবার কাছে একটাই অনুরোধ করবো, দেখুন কুকুর বেড়াল সবার যে পছন্দ হবে তা নয়, নিরপেক্ষ থাকুন। যাদের অপছন্দ, মারধর করা, বিষ দেওয়া, বাচ্চাকে মায়ের কাছ থেকে আলাদা করে অন্য জায়গায় ফেলে দিয়ে আসা, এগুলো করা থেকে বিরত থাকুন, এটাই একমাত্র অনুরোধ। গরম জল দিয়ে দেওয়া, ইচ্ছাকৃত গাড়ি চাপা দেওয়া। আজকে একটা ঘটনা ঘটেছে, রিক্সা থেকে এসছে, ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে বাচ্চাটা শুয়ে আছে, ইচ্ছাকৃত তার গাড়ি তুলে দেওয়া হয়েছে। এখন যে কুকুর মারা গেলে যে ভাড়ায় সাজা হচ্ছে, সেটা কি কোনোদিন অ্যাপ্লাই করেছেন আপনারা? চেষ্টা করেছি, কিন্তু মুশকিল হচ্ছে 50 টাকা 100 টাকা দিয়ে ছাড় পেয়ে যাওয়া। আমাদের দেশের আইন এই ব্যাপারে একদম কার্যকরী নয়। পুলিশ হয়তো ধরছে, অবশ্যই তারা ডিউটি করছে, বেল পেয়ে যাচ্ছে, আবার সে একই কাজ করছে এবং রীতিমতো রেলা দেখিয়ে হ্যাঁ করছি, এটা করছি, কি করবি করবেন দেখে নি, এরকম ব্যাপার, এবং 50-100 টাকা দিয়ে ছাড় পেয়ে যাচ্ছে। আর একটা কথা হচ্ছে যে পৃথিবীর একমাত্র প্রাণী যে শিকার করতে পারে না, নখ আছে শিকারের, দাঁতও আছে, কিন্তু শিকার করতে সক্ষম নয়, মানুষের পরম বন্ধু একদম। তো এর সত্ত্বেও এরা অত্যাচারিত হচ্ছে প্রতিনিয়ত। আপনারা যে আজকে ওদের খাবার মানে সেবা দিচ্ছেন, এই সম্পর্কে কি বলবেন? দেখুন, কুকুর বরাবরই ছিল, আগেও ছিল, এখনো ছিল। এখন মানুষের মধ্যে কিছুটা সচেতনতা এসেছে। হ্যাঁ, এখন অনেক মানুষ দেখছি একটা পাড়ায় মোটামুটি 5-6 জন বাড়ি খেতে দেওয়া, হ্যাঁ, একটু যারা একটু সচেতন তারা ভ্যাকসিনেশন করানো, স্টেরিলাইজেশন করানো, এগুলো করাচ্ছে। কিন্তু তারপরেও বহু মানুষ আছে যারা পছন্দ করে না। আজকের কার্যকারিতা কি? আজকে অ্যাকচুয়ালি আমার জন্মদিন, আমি প্রতি বছর এই জন্মদিন উপলক্ষে এদেরকে খাওয়ানো, এদের ভ্যাকসিনেশন রাখি। আজকেও সকাল থেকে সেরকমই মানে করছি, এদের পথ কুকুরদের খাওয়ানো, মাংস ভাত করে খাওয়ানো, অ্যান্টি রেবিস ভ্যাকসিনেশন, এগুলো করে থাকি। আর এপ্রিল মাস জুড়ে, হ্যাঁ একদম, এপ্রিল মাস জুড়ে আমি স্টেরিলাইজেশনটা আমি নিজের থেকে করাই, যাতে এদের এই বাচ্চা হয়ে লোকের অত্যাচার সহ্য করতে না হয়। হ্যাঁ, আজকে আমার জন্মদিন, সেই জন্য আমি অ্যাকচুয়ালি প্রকৃতি প্রেমী, মানে পরিবেশ প্রেমী, পশুপ্রেমী সবই বলতে পারেন। আমি গাছও ভীষণ ভালোবাসি। এই যে মানুষ মানে বিচ্ছিরিভাবে গাছ কাটছে চতুর্দিকে, বিষ্ণু উৎসায়ন এগুলোর ফল, তো তার ফল হিসেবে আমার মনে হচ্ছে গাছ লাগানোও দরকার। কুকুরদের কত কুকুরদের সেবা করা, এটা তো সেবা আছে খুবই ভালো, কিন্তু এর সঙ্গে যেটা দরকার প্রচুর পরিমাণে পরিশ্রম এবং প্রচুর পরিমাণে অর্থের সাপোর্ট। অবশ্যই সেই অর্থের সাপোর্টটা কি যথাযথ হবে? না, আমি কোনো রকম সরকারি সহায়তা পাই না। আমি নিজের হাত খরচা বাঁচিয়ে যতটুকু পারি, বাবার থেকে সাহায্য নিয়ে নিজের হাত খরচা বাঁচিয়ে যতটা পারি ওদের জন্য করার চেষ্টা করি। আমার নাম পল্লবী দত্ত। Smile.